তাহলে হচ্ছে আমরা ওই যে পিসিটাকে চেঞ্জ করে ফেললাম, এটা মাইক্রোটিক রাউটার নিছি, এখন একটু চেক করে দেখি। আগে হচ্ছে আমরা কনফিগারটাকে দেখে নিই, যেটা ডিএসসিপি রিলাই হয়েছে। ডিএসসিপি রিলাই অ্যাডমিন, তারপর হচ্ছে এটাতে এক্সপোর্ট। এক্সপোর্ট করে আমরা কনফিগারটা একটু দেখে নিই যে কনফিগার কি আছে। কনফিগার আছে হচ্ছে ইথার থ্রি। ইথার থ্রিতে হচ্ছে স্ট্যাটিক্যালি কনফিগার করা আছে, পারফেক্ট। আর হচ্ছে ইথার ওয়ান, সেটাতে কনফিগার করা আছে কি, যে একটা ডিএসসিপি রিলাই, যেটা এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। ওকে। আর হচ্ছে এটা হচ্ছে ডিএসসিপি ডিসেবল নো, এবং ইন্টারফেস হচ্ছে ইথার ওয়ান, লোকাল অ্যাড্রেস হচ্ছে আমার নিজের আইপি। ওকে। এখন এটা কনফিগারেশন ঠিক মনে হচ্ছে আমাদের কাছে। এটাতে একটু চেক করি, অ্যাডমিন, 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 আর এটা ব্লাঙ্ক, পাসওয়ার্ড হবে ব্লাঙ্ক। এটাতে যদি আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট, এটাতে কোনো কনফিগারেশন নাই। তাহলে আমরা এটাকে কি কনফিগার করবো বলেন তো? এই রাউটারটাকে কি হিসেবে কনফিগার করব বলেন? বুঝেন নাই? এটাকে কি কনফিগার করব? ডিএস হ্যাঁ, বুঝি না। রিলে রিলে ডিএসপি রিলে। ডিএসসিপি ক্লায়েন্ট কি কনফিগার করব, এটা যদি আপনারা না বুঝেন তাহলে হবে? ও আচ্ছা। তাহলে কনফিগার করা জানলেন, কোথায় কি করবেন এটা তো জানতে হবে। আচ্ছা, এড, তারপরে কি করতে হবে এটা? ইন্টারফেস, ইন্টারফেস কোনটা? ইথার ওয়ান দিয়ে সে রিকোয়েস্ট পাঠাবে, ওয়ান দিয়ে রিকোয়েস্ট পাঠাবে। কি রিকোয়েস্ট পাঠাবে? আমরা হচ্ছে ডিফল্ট রাউট, এটাকে ইয়েস নিলাম। আর হচ্ছে ডিসেবল নো, ইন্টারফেস ইথার ওয়ান, পারফেক্ট। দেখি কি হয়েছে, ফেইল আসছে, যে ইন্টারফেস অলরেডি এক্সিস্ট, ডিসিপি ক্লায়েন্ট। আচ্ছা, আইপি ডিসিপি ক্লায়েন্ট, এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখবো একটা অলরেডি আছে। তাহলে জাস্ট সেটাকে আমরা কি করব, ইথার ওয়ানে অলরেডি একটা আছে, তাই না? সার্চিং, সে পাচ্ছে না। আচ্ছা, যদি না পায়, আহ, আচ্ছা এটাকে রিমুভ করে দিই, আইপি ডিএসসিপি, ডিএসসিপি ক্লায়েন্ট, প্রিন্ট করে দেখি একটা আছে, রিমুভ, নাম্বারটা দিয়ে দিব 0। তারপরে আমরা যেটা কনফিগার করছি এটা দিয়ে দেবো, দিলাম বেড নেম, বেড নেম। আচ্ছা, আইপিডিএসসি, আচ্ছা সরি, আইপিডিএসসিপি, ওকে। তো আইপিডিএসসিপি ক্লায়েন্ট, তারপর হচ্ছে প্রিন্ট, এটা সার্চিং, সেও সার্চ করতেছে, পাচ্ছে না। আচ্ছা, যদি না পায় তাহলে এই জায়গাতে আমরা একটু দেখি, আইপি ডিএসসিপি রিলাই, তাই না? এটাতে আছে কি প্রিন্ট, এটাকে আমরা রিমুভ করে আবার এড করব। এড, কি এড হবে এটা? এড হবে হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেসটা হবে কি ইথার ওয়ান। তারপরে আর কি কি অ্যাড করতে পারি আমরা, যে ডিএসসিপি সার্ভার, সার্ভারটাকে আমরা হচ্ছে 192.168 160.1, 160 কত, ওয়ান। আর হচ্ছে লোকাল, লোকাল অ্যাড্রেস হবে আমার 192.168 150.4। আর কিছু আছে? আর হবে কি, ডিএসসিপি নেম, আচ্ছা নেম, নেম, নেম যেটা আছে এটা রিলাই দিলাম, রিলাই। আর কিছু আছে? আর কিছু নাই আমার, দিলাম, অ্যাড করলাম। তো এখন যদি চেক করি এটাতে, প্রিন্ট, এখনো সার্চিং, এখনো সে পায়নি, সার্চিং, সার্চিং। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এটা চেক করি, আমি যে জায়গায় আছি এটা থেকে যদি পিং করি, কাকে পিং, যে আমার ডিএসসিপি যে সার্ভার সে কি আমার রিচেবল কিনা, 160.1, রিচেবল না, তাই না? তো এই জায়গা থেকে যদি সেটা রিচেবল না হয় তাহলে কি পাওয়া উচিত? পাওয়া উচিত না। আইপি, আইপি রাউট এট ডিএসটি কত, 0.0.0.0/0 দিলাম। গেটওয়ে হবে আমার
192.168 150.1 দিলাম। এখন যদি একটু চেক করি আমরা, প্রিন্ট, এখনো সার্চিং। আমরা যদি ডিএসসিপি এটাকে পাচ্ছি এখন 150.8 1 পাচ্ছি। এটা তো এখন পাওয়া উচিত। ডিএসসিপি সার্চিং, এখনো সার্চিং। তাহলে আবার আমরা এটাতে একটু চেক করি, এক্সপোর্ট। আমরা ডিএসসিপি রিলাই করলাম, এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। পারফেক্ট। কোনটা? ইন্টারফেস হচ্ছে ইথার 1, ঠিকঠাক। লোকাল অ্যাড্রেস আমার নিজের আইপি, নেম রিলাই, একটা ডিফল্ট রাউট দেস। এখন তো পাওয়া উচিত, এখন তো আর কোনো সমস্যা দেখতেছি না। সার্চিং আছে, তাহলে একটা কাজ করি। ইন্টারফেস, সরি, ইন্টারফেস ইথার, প্রথম ইথার ডিজেবল, তারপর হচ্ছে ইথার 1। ইথার 1টাকে আমরা ডিজেবল করতেছি কোন রাউটার? এটাতে। তারপরে হচ্ছে আবার কি করে দেবো? এনাবল, এনাবল, এনাবল। এখনো সার্চিং, সে পাচ্ছে না। না পাওয়ার কি কারণ? না পাওয়ার তো কোনো কারণ দেখতেছি না। আচ্ছা, সুইচে যদি আমরা একটু চেক করি, শো রানিং কনফিগারেশন, সুইচে কি কি আছে? টাইম জোন, স্প্যানিং ট্রি, আর ইন্টারফেস, আর তো কিছু নাই। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, কনফিগার আইপি ডিএসসিপি প্লাস কনফ্লিক্ট ডাটাবেস পোল রাউট ইউজ। আচ্ছা, দরকার নেই। ম্যাকরোটিক প্রিন্ট, এখনো সার্চিং পাই নাই। আচ্ছা, তাইলে এক্সপোর্ট, আমরা হচ্ছে রিলাই সার্ভার আইপি ডিএসসিপি রিলাই, তারপরে হচ্ছে প্রিন্ট, রিলাই দিলাম। এক্স, এক্স তো মানে এটা হচ্ছে ডিজেবল, তাই না? এক্স মানে হচ্ছে এটা ডিজেবল। তাহলে আমরা একটা কাজ করি, আইপি ডিএসসিপি রিলাই এনাবল, এটা কত হবে? এনাবল 0, বেসিক্যালি রিলাই এনাবল হচ্ছে 0। তো এখন আইপি ডিএসসিপি রিলাই, আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট, এখন এটা এনাবল আছে। এই জায়গায় সার্চিং, এখনো সার্চিং, কি পাই এটা? আর মাথা কথা ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, সার্চিং, সার্চিং, ইন্টারফেস ডিজেবল ইথার 1, তারপর হচ্ছে এনাবল। আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্রিন্ট, এখনো সার্চিং। এখন তো সার্চিং হওয়ার কারণ দেখতেছি না। ডিএসসিপি রিলাই প্রিন্ট, রিলাই 0, এটা ঠিকঠাক। আচ্ছা, তাহলে আমরা একটু কাজ করি, রিমুভ করি। আবার রিমুভ হচ্ছে 1, তারপরে এড করি। এড, এড করবো আমরা কি? ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভারটা হবে 192.168
160.1। এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। আচ্ছা, তাইলে আচ্ছা এটা দিয়ে আমরা 150.1 দিই। আর লোকাল অ্যাড্রেস 192.168 150.4। আর কি আছে? আর হচ্ছে ডিজেবল নো। আর হচ্ছে নেম হচ্ছে রিলাই। ইন্টারফেস হচ্ছে ইথার 1। ইথার 1। এখন কি অবস্থা? প্রিন্ট দিয়ে হচ্ছে সার্চিং। এখনো সার্চিং। কিন্তু সার্চিং হওয়া উচিত না, সবকিছু তো ঠিকঠাক। আমি যদি হচ্ছে ক্লায়েন্ট, আর একটা হচ্ছে ভার্সন 7.2। এটা থেকে যদি পিং করি 192.168 150.1 আছে রিচেবল। তারপরে 160.1 রিচেবল। আবার এইটা থেকে অ্যাডমিন অ্যাডমিন আমি যদি এক্সপোর্ট করি, তাহলে ডিএসসিপি সার্ভার গেটে হচ্ছে 162.160.1 160.1। আর এদিকে হচ্ছে আমার 160.1। আচ্ছা, এটা দিছি না? তাহলে এটা যদি আমরা একটু চেঞ্জ করি, আবার আইপি ডিসিপি রিলাই। আমি যদি জায়গায় এডিট করি, এডিট করব কি রিলাই ডিসিপি সার্ভার ডিসিপি সার্ভার। আচ্ছা, রিমুভ করে দিই। রিমুভ 0। তারপর হচ্ছে এড ডিসিপি সার্ভার 192.168। এটা তো আমি একটু কপি করি, একটা মিনিট। ভার্সন 7। ভার্সন 7 এটা হচ্ছে আমার গেটওয়ে। ওটাকে আমরা কপি করলাম। কোথায় যাব? এই ডিএসসিপি সার্ভারে এটা। তারপর হচ্ছে লোকাল। লোকাল হবে আমার 192.168 150.4। আর নেম হবে রিলাই ডিজেবল নো। ইন্টারফেস হবে হচ্ছে ইথার 1। এখন এখন কি অবস্থা? এখানে সার্চিং। আচ্ছা, একটা মিনিট লাইনে থাকেন। ডিসিপি রিলাই কনফিগার কি আমরা ভুল করছি? মাইক্রোটিক একটু দেখে নিই কেন হচ্ছে না। একটা মিনিট। ডিসিপি সেট আপ, এটা হচ্ছে রিলাই। আচ্ছা, তাহলে কি কি থাকে ডিসিপি রিলাই কনফিগারেশনে? ডিসিপি সার্ভার, ডিসিপি সার্ভার রিলাই সার্ভার ডিসিপি সার্ভার অ্যাড্রেস। তারপর হচ্ছে কি লোকাল অ্যাড্রেস ডিসেবল নো। এতটুকুই তো, আর তো কিছু নাই। ডিসিপি রিলাই এড কাজ না করার কি কারণ? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। এটা হচ্ছে যেহেতু ল্যাব, অনেক সময় ল্যাবের কারণে ঝামেলা করে। একটা মিনিট একটু অফ অন করে একটু চেক করি। স্টপ স্টপ। কনফিগারেশনের কত ইস্যু নাই, লজিকও ঠিক আছে। ল্যাবের কারণে হইতে পারে আর কি, অনেক সময় ঝামেলা করে।
এটা থেকে আমরা যদি আর একটা কাজ করি, লোড হচ্ছে কি বিপিসি, 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 এটাতে কানেক্ট করলাম। পারফেক্ট। দেখি লাস্ট ট্রাই করে হয় কিনা, না হলে এটা আবার মানে আপনারাও ট্রাই করবেন ল্যাবে, ল্যাবগত কোনো ইস্যু কারণ হতে পারে। কনফিগারেশন কনসেপ্ট ঠিক আছে, আমরা না হয় এটা নেক্সট নেক্সট টপিকে চলে যাবো। আচ্ছা তাহলে সুইচ রান হয়েছে। রান হয়েছে। ও, এক্সপোর্ট, ডিসপ্লে প্ল্যান্ট। তো সাউন্ড আসতেছে না। কথা বলতেছি না, আমরা চেক করতেছি। না, এটা এখনো হয় নাই, হ্যাঁ, একই সেম অবস্থা আছে। তাহলে এটা আপনারা ল্যাবে ট্রাই করেন, কনফিগারেশনটা ট্রাই করে দেখেন আর কি হয় কিনা। আমিও আরেকবার সময় পাইলে ট্রাই করব, বলে পরবর্তী আপনাদের দেখাই দিব। কনফিগারেশন কনসেপ্ট সেম, কোনো ধরনের চেঞ্জ নাই, ঠিক আছে। জাস্ট হচ্ছে ডিএসসিবি যেটাকে রিলাই করবেন, এটাতে ডিএসসিবি সার্ভারকে এটা বলে দিবেন, আর হচ্ছে নিজের আইপিটা লোকাল অ্যাড্রেস এটা বলে দিবেন, এবং কোন ইন্টারফেস দিয়ে রিলেটা হবে। রিলেটা মানে হচ্ছে যে রিকোয়েস্টটা কোন দিক দিয়ে আসবে, তো এটা হচ্ছে ইথার 1, ইথার 1 দিয়ে রিকোয়েস্ট আসবে, ঠিক আছে। আচ্ছা তাইলে এখন হচ্ছে আমরা নেক্সট কনসেপ্টে যাই। তো ডিএসসিপির যে আচ্ছা, ডিএসসিপি তে আরো কিছু আলোচনা আছে, একটা মিনিট শেষ করে দিতে হবে ডিএসসিপিটা। কনফিগার, ইন্টারফেস, তারপরে কথা হচ্ছে ওয়ান। ওয়ান আইপি ডিএসসিপি এক্সপোর্ট, ডিএসসিপি ক্লায়েন্ট ইথার 1, পারফেক্ট। আমরা হচ্ছে ভার্সন রাউটার 1 6 এর 1। আচ্ছা। আচ্ছা তাহলে দেখেন, এখন হচ্ছে যে লিজ, যেটা যে ডিএসসিপি সার্ভার থেকে লিজে যদি যাই, তাহলে কাদেরকে কাদেরকে সে আইপি দিছে আমরা এটা যে দেখতে পাচ্ছি, তাই না। যে একটা হচ্ছে ভার্সন 6 এর রাউটার OS 1, যেটা হচ্ছে কি এই যে এটা এই রাউটার, আর হচ্ছে এই যে বিপিসি 1, এই দুটাকে সে কি করছে ডিএসসিপি তে আইপি দিছে, আমরা এই দুইটা কনফিগার করছি। আরেকটা থাকার কথা ছিল যে এটা, এটা তো আলটিমেটলি আমরা সফল হই নাই, এই মাঝখানে রিলে ইউজ করার জন্য তো কাজ করে নাই। ওকে,
তো এখন এই জায়গায় কিছু অপশন আছে, অপশনটা কি দেখেন, যে যদি এরকম কখনো হয় যে আপনার এই যে রাউটারের যে আইপিটা আছে, হ্যাঁ, এটাকে আপনার স্ট্যাটিক করে দেওয়া দরকার, তাহলে কি করবেন, এটা সিলেক্ট করে এই যে দেখেন মেক স্ট্যাটিক। এবং আমি যখন এটাকে স্ট্যাটিক করে দিছি, দেখেন বাম পাশে যে ফ্ল্যাগটা ছিল ডি, এই ফ্ল্যাগটা কিন্তু এখন আর নাই। আর স্ট্যাটিক করার কারণে কি হবে, যে এই ক্লায়েন্ট ওই যে লিস্ট টাইম যেটা, হ্যাঁ, এইটা আর এটার জন্য কাউন্ট হবে না। ওই যখনই কানেক্ট হবে তখনই সে এই আইপিটাই পাবে, 109 পাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তার জন্য এটা ফিক্সড হয়ে গেছে আর কি। হ্যাঁ, তার জন্য এটা ফিক্স। এখন এটাকে যদি সরাই দিতে চান, তাহলে জাস্ট হচ্ছে কি এই যে মাইনাস করে দিলে আবার নতুন সে যখন রিকোয়েস্ট পাঠাবে তাকে আবার আইপি দিয়ে দিবে, শেষ। তো ডিএসসিপি নিয়ে আমাদের আপাতত আর কোনো টপিক যে আছে সব শেষ। রিলাইটা সাকসেসফুলি হয় নাই, আমি আরেকবার ট্রাই করব, হলে আপনাদেরকে দেখাবো, আর আপনারাও ল্যাবে ট্রাই করবেন এটা হয় কিনা। ওকে, তাহলে এখন আসেন আমরা হচ্ছে আইপি এলোকেশনের আরেকটা পার্ট করব, খুব মোস্ট পপুলার, সেটা হচ্ছে পিপিই সার্ভার। পিপিই সার্ভার, আচ্ছা, এটা কিভাবে করব আমরা? ওকে, আসেন, সেটা হচ্ছে যে পিপিই সার্ভার করতে গেলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ গুলো হচ্ছে, আমি একটু লিখি, পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে আমাদের আইপি পুল ক্রিয়েট করতে হবে। আইপি পুল, আচ্ছা, কিসের জন্য এটা? হচ্ছে পিপিই সার্ভার, ক্রিয়েটিং পিপিওই সার্ভার। আইপি পুল করতে হবে, তারপরে কি, প্রোফাইল, তারপরে হচ্ছে সিক্রেট, 4 নাম্বার, সরি, 4 নাম্বার হচ্ছে আমাদের পিপিওই সার্ভার ইন্টারফেস, ইন্টারফেস। ফাইনালি হচ্ছে টেস্ট করা, যে আমার এটা কাজ করতেছে কিনা, টেস্ট। তাহলে আসেন, আমাদের প্রথম কাজ কি? স্টেপ দেখে দেখে বলেন, প্রথম কাজ কি আমাদের? সরি, আইপি পুল করো। আইপি পুল, সেটা হচ্ছে কোত্থেকে, আমি যে সার্ভারটাতে পিপি সার্ভার তৈরি করব, তো এই উপরে যে রাউটার এবার সেটাতে একদম কথা কই। পিপি সার্ভার করবো, তাই না? তো আইপি থেকে প্রথমে হচ্ছে আমার কি, পুল। তো এই জায়গায় হচ্ছে প্লাস ক্লিক করবেন, করে কি করবেন, একটা নাম দিবেন পুলের। পুলের নামটা দিবেন আপনার যে প্রোফাইলের নাম দিবেন সেই নামের সাথে ম্যাচ করে। কথার কথা, যে আমরা একটা প্যাকেজ করব, প্যাকেজ ওয়ান, এটার আইপি কি হবে? তো আমরা হচ্ছে এটার জন্য আগে আমরা একটা কি করে নিব, আইপি প্ল্যান করে নিব। প্ল্যানটা কিরকম, যেমন ধরেন আমি হচ্ছে সিআইডিআর, দেখেন সিআইডিআর, আচ্ছা আমরা একটা কাজ করি, এটা হচ্ছে জাস্ট এ মিনিট, এটাকে টোয়েন্টি 4/7 আইপি ক্যালকুলেটর, এগুলো তো আপনাদেরকে শিখাইছি, এখন আর বাইনারিতে দেখাচ্ছি না, অনলাইন থেকে দেখাচ্ছি। যে ধরেন আমরা একটা আইপি নিলাম, যে 10 ডট, তারপরে ধর 50, কথার কথা 0/0, তারপরে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে 20। এটা হচ্ছে আমাদের টোটাল আইপি রেঞ্জ। তো এটাকে আমরা চাচ্ছি যে কত করে করব, আমরা চাচ্ছি যে এটাকে ধরেন 23 করে করব, হ্যাঁ, অথবা 22 করে করব। যদি 22 করে করি, তাহলে আমরা কয়টা 22 পাবো, 4টা 22 পাবো, তাই না? বিষয়টা কি বুঝতেছেন? চারটা মানে এটাকে যদি আমরা 22-এ কনভার্ট করি, তাহলে আমরা 4টা টোটাল পাবো। প্রথমটা হচ্ছে কি 0, তারপরটা 4, তারপরটা 8, তারপরে 12। তো ধরেন এটাই, প্রথমটাকে আমরা কপি করলাম, কপি করে এই পুলের মধ্যে, এটা কি আমাদের স্ল্যাশ কত, 22, তাই না? এটাকে দিলাম, এটা হচ্ছে আমাদের প্যাকেজ ওয়ান। তারপরে কি প্যাকেজ টু, টুতে কত হবে, আমরা দিলাম হচ্ছে 4। তো এটা হচ্ছে প্যাকেজ টু, এটাকে কপি করে জাস্ট হচ্ছে এই জায়গায় নামটা দিয়ে দিব, সরি, এই জায়গায় হচ্ছে প্যাকেজ টু। আপাতত দুইটা করলাম, দেখেন, আপাতত কি করলাম, দুইটা করলাম। তো পুল তৈরি করার পরে কি, প্রোফাইল নাকি, সেটা করতে গিয়ে এই যে ট্রিপল পি অপশন, এটা থেকে প্রোফাইলে আসবো, এসে আমি প্লাস ক্লিক করব। তারপর হচ্ছে কি নাম দিব কি, ধরেন প্যাক ওয়ান,
যেটা যে প্যাকেজ ওয়ান, যেটা এটা নাম সংক্ষেপে লিখছি প্যাক ওয়ান। কথা কথা এটা 500 টাকা প্রাইস আমরা ধরে নিচ্ছি। তারপরে হচ্ছে লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস কই থেকে দিবেন? লোকাল অ্যাড্রেস এই যে আমার যে সরি পুল তৈরি করা আছে, এই পুলের জন্য এই যে প্যাক ওয়ান এর যেটা আছে এই আইপিটা নিবেন। নেয়ার পরে কি করবেন, প্রথম যে আইপিটা আছে, এটা প্রথম আইপি কত, ওয়ান, তাই না? এটাকে দিবেন লোকাল অ্যাড্রেস। রিমোট অ্যাড্রেস আইসা এই যে প্যাক ওয়ান দেখাবেন। তার মানে কি, আমি যাদেরকে প্যাক ওয়ান এর অর্থাৎ 500, ওই যে 500 টাকার প্যাকেজটা যাদেরকে অ্যাসাইন করবো, যাদেরকে দিব, প্রত্যেকে আইপি পাবে থেকে এই যে প্যাক ওয়ান এর আইপি পুল থেকে। তারপরে আমার কাছে কি, তারপর আমি ডিএনএস বলে দিব যে তারা কি কি ডিএনএস পাবে রাউটার যখন বা পিসি কনফিগার করবে, তারা ডিএনএস পাবে এই দুইটা ডিএনএস, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। তারপরে লিমিটে এসে আমি বলে দিব যে এই যে 500 টাকার প্যাকেজ তারা 5 MB আপলোড আর 5 MB কি ডাউনলোড পাবে। এটা বলে দিলাম কোথায়, এই প্রোফাইলে এসেই বলে দিলাম, আমি আর কিছু বললাম না। তাহলে আমার কি হয়ে গেল, প্রোফাইল তৈরি হয়ে গেল। সেম ভাবে আরটা করবো কপি। কপি করে কি হবে, এরপরে লোকালটা কত হবে, 4.1। আর এই প্যাকেজ সে কোথা থেকে পাবে, প্যাকেজ টু থেকে পাবে। আর বাকি যা আছে সবই সেম, এই জায়গায় সব সেম আছে। আর প্যাকেজ টুটা এটাকে ধরেন আমি ধরে নিলাম যে 600 টাকা, কথার কথা 600 টাকা। ওকে। তো এখন সরি 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 এটা হচ্ছে প্যাকেজ টু, নামটা হচ্ছে কি, ধরেন প্যাক টু, দিলাম হচ্ছে 600 টাকা। আর তাহলে এটাকে আমি দিলাম হচ্ছে যে লিমিটে এসে এটাকে 5 MB না, যে 600 টাকা দিবে তার আগে আমি কি করব, 1 MB বাড়াই দিব। তাহলে 6 MB দিলাম। তাহলে আমার কি হলো, দুইটা প্যাকেজ হয়ে গেল। তারপরে আসবো সিক্রেটে। সিক্রেট কি, ইউজার নেম পাসওয়ার্ড। তাহলে ধরেন ওয়ান, ইউজার নেম পাসওয়ার্ড দিলাম ওয়ান। তাহলে এই পাসওয়ার্ডটা কি এই জায়গায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো এখন এই দিকে যদি আমি কি করি, সেটিং এ গিয়ে হাইড পাসওয়ার্ডটা উঠাই দিই, তাহলে বুঝতে পারবো যে আমি পাসওয়ার্ড কি দিছি। আর সার্ভিসে এসে দিব কি, পিপিওই। প্রোফাইল আমি দিলাম এটাকে 1 MB প্রোফাইল। কমেন্ট করলে করতে পারেন, আজকের ডেট বা যে কোনো একটা আপনার কমেন্ট অনুযায়ী করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। আরেকটা করব, যেটা কি ধরেন টু, তারপরে আবার কি টু, এটা সার্ভিস হবে পিপিই, প্রোফাইল দিব হচ্ছে 2 MB টা। ডান। তাহলে আমার পিপিই সার্ভার তৈরি করা হয়ে গেল। কি কি করলাম আবার মনে করাচ্ছি। প্রথমে প্রোফাইল, তারপরে প্রথমে আইপি পুল, মানে যে থেকে আইপি পাবে, তারপর হচ্ছে প্রোফাইল, তারপরে সিক্রেট। এখন কোন ইন্টারফেস দিয়ে আমার পিপি ক্লায়েন্ট গুলো কানেক্ট হবে আমাদের এই ল্যাবের সিনারিওতে, দেখেন যে আমার তো ল্যান ইন্টারফেস একটাই, তাই না? ল্যান ইন্টারফেস কয়টা আছে বলেন, একটা, তাই না? একটা। এটাই তো। এটা দিয়ে আমি কি করব, পিপি সার্ভারটা কনফিগার করবো, এই ইন্টারফেস দিয়ে আপ হবে। তাহলে যেতে হবে কি, পিপি সার্ভার প্লাস, এই জায়গায় ইন্টারফেস দেখাবেন কোনটা, ইথার ওয়ান। আপাতত আর কোনো কিছু দরকার নাই, জাস্ট ওকে। এটা হচ্ছে ইনিশিয়াল আমরা কনফিগার করতেছি, পিপি এর উপরে আমি আরো ক্লাস নেবো, অনেক ক্লাস আছে, মানে আরো ডিটেল আলোচনা আছে। তাহলে আসেন, আমাদের সার্ভার তৈরি করা শেষ। এখন অ্যাক্টিভ কানেকশনে কোনো ধরনের কানেকশন নাই, কারণ আমরা সার্ভার তৈরি করছি, কোনো রিকোয়েস্ট এখনো নাই। তাহলে যে কোনো একটা রাউটারে যাই। যেমন ধরেন আমরা রাউটার টু, যেটা ভার্সন 6 এর রাউটার টু, ভার্সন 6 রাউটার টু, এটাতে গেলাম। এই মাইক্রোটিকটাকে আমরা কি করব, টিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করবো। সার্ভার তো এটা উপরেরটা, আর এটাকে আমরা ক্লায়েন্ট হিসেবে কনফিগার করবো। তো ক্লায়েন্ট হিসেবে যদি কনফিগার করতে চাই, তাহলে কই থেকে করব, দেখেন এই ইন্টারফেসে যাবেন, ক্লিক করবেন এই যে ইন্টারফেস, এটাতে এই যে প্লাসে ক্লিক করবেন, সরি এই প্লাসে ক্লিক করবেন। দেখেন তো এই জায়গায় পিপি ক্লায়েন্ট নামে কোনো অপশন আছে কিনা, ভালো করে খেয়াল করে বলেন, আছে? আচ্ছা আচ্ছা। এই যে পিপি আছে। ক্লায়েন্টে ক্লিক করলাম, ক্লায়েন্টে ক্লিক করলাম, জাস্ট ডায়াল আউট। আচ্ছা, প্রথমে হচ্ছে ইন্টারফেস দেখেন, আমার যে এটা রিকোয়েস্ট পাঠাবে ওটা তো আপলিং, এটা কি ইথার ওয়ান না? তাহলে এটা কি ঠিক থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। পরবর্তীতে আসেন ডায়াল আউটে, গিয়ে কি দিব, ইউজার নেম আর পাসওয়ার্ড দেবো এই জায়গায়। তো ইউজার নেম ওয়ান, পাসওয়ার্ড কত, ওয়ান। আমি আর কোনো কিছু দিচ্ছি না, জাস্ট ওকে দিচ্ছি। এখন আমরা যে সার্ভার আছে, সার্ভার দেখেন তো অ্যাক্টিভ কানেকশনে কি আসছে, ওয়ান আসছে। আচ্ছা, তাহলে আসেন আমরা আরেকটা কনফিগার করি। আরেকটা করেন, কোনটা থেকে করবো, ধরেন ধরেন হচ্ছে ইথার 6, এটাতে যাই। আমরা পিপি ক্লায়েন্ট কনফিগার করতেছি, ডায়াল আপ যেটা পিসি থেকে করেন, টিপি টিপি লিঙ্ক টেন্ডার আউটারে করেন। হ্যাঁ, এটা জাস্ট মাইক্রোটিক দিয়ে করতেছি, হইতে পারে না মাইক্রোটিকে তো
থাকতে পারে ক্লায়েন্টে, তখন কেমনে কনফিগার করবে এটা দেখা যাচ্ছে, যেহেতু এটা মাইক্রোটিকের ক্লাস। গেলাম পিপি ক্লায়েন্টে, জাস্ট আগের মতোই ইথার ট্রু হবে এটা, তাই না? ইথার ট্রু। তারপরে ডায়াল আউটে যাব, ইউজার নেম টু, পাসওয়ার্ড হচ্ছে টু, দিলাম। এখন দেখি আইসা এটা কনফিগার হয় কিনা। এটা এখনো কানেক্ট হয় নাই, কোনো রিকোয়েস্ট নাই। আচ্ছা, তাইলে আমরা ভুলটা কোথায় করছি দেখি তো। আমরা একটু যাই 2 নম্বর রাউটারে, রাউটার ওএস 2। এটাতে তো আমরা অলরেডি একটাতে দুইটা করছি নাকি? দুই। আচ্ছা, একটাতে দুইটা করলে আপাতত দরকার নাই, এটা আমরা রাখলাম। তারপরে হচ্ছে কি, উম, আচ্ছা এটা তো কেটে দিলাম, 1 মিনিট। অনেকগুলো হয়ে গেছে তো ঝামেলা লাগতেছে, এটা কেটে দিই। এখন হচ্ছে আমরা 1 নাম্বারটাতে যাব, এক এক এটাতে, এটাতে গেলাম, গিয়ে আগের মতোই ইন্টারফেস, সরি ইন্টারফেস হচ্ছে পিপি ক্লায়েন্ট, এটা হবে, এটার কত ট্রু, ডায়াল আউট হবে, ইউজার হচ্ছে ট্রু, এটা হবে ট্রু, দিলাম। এখন আমরা এটাতে দেখি যে আমাদের 1 নাম্বার রাউটার, দেখেন তো দুইটা আসছে। হুম। হ্যাঁ, আসছে দুইটা, দুইটাই আপ আছে। এখন দেখেন যে যা যা পাইছে, আমি আইপি পুল দিলাম যাকে যেটা, দেখেন 1 নাম্বারটা ছিল 1 নাম্বার প্যাকেজ, যেটা আইপি দেখেন 0.0 থেকে স্টার্ট করছে, আর এটা 4.0 থেকে স্টার্ট করছে। আচ্ছা, তো এখন এই পিপি গুলো আলটিমেটলি হয় কি, আপনার সার্ভার থেকে ক্লায়েন্টের ডিরেক্ট আপনার ইয়ে হয়, টানেল হয়। তো যে কারণে এই জায়গায় নেটওয়ার্ক আইপি বলে কোনো কিছু নাই। তারপরেও আমরা যেটা করব, বেস্ট প্র্যাকটিস, এই যে আমরা পুলগুলো তৈরি করছি, এই পুলগুলোকে এইভাবে রাখবো না। আমরা যেভাবে রেঞ্জ বলে দিচ্ছি এটা ভাবে রাখবো না, কিভাবে রাখবো, এটাকে আমরা একটু বেস্ট প্র্যাকটিস যেটা সেটা করব। সেটা কি, যে এটা 22 যেটা, এটা স্টার্ট হবে কত থেকে, আমি 2 থেকে স্টার্ট করবো, যে তুমি আইপি দিবা 2 থেকে, তারপরে তুমি শেষ করবে হচ্ছে 3.254 থেকে। আমি যে রেঞ্জটা বলে দিলাম এই রেঞ্জের মধ্যে তুমি আইপি দেবে, এর বাইরে আইপি দিও না। সেম ভাবে এটাকেও বলে দেবো, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, 2 থেকে স্টার্ট করব, 10.50 ডট কত, এটা হবে 7.254। অলরেডি সাবনেটিং জানেন, কেউ প্রশ্ন করেন না কেন এটা 7-এ গেল। তারপরে হচ্ছে টু, এইটাতে হবে আমাদের রেঞ্জ বলে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে দেখেন আইপি পাইছিল কি, দুইটা জিরো পাইছিল, এখন আমরা সরাই দিলাম। দেখেন তো, এখন 2 থেকে স্টার্ট হয়েছে না? হ্যালো। জি। ওকে, 2 থেকে স্টার্ট হয়েছে, এবং আমি যদি কিউতে আসি, আমি কি কোনো কিউ তৈরি করছিলাম? কিউ তো আমি তৈরি করি নাই। কিউ গুলা কি, না। কিউ গুলো হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য, এটা আমরা নিয়ে আরো ডিটেল ক্লাস আছে, কিন্তু একটু দেখাচ্ছি দেখেন। এই জায়গায় দেখেন ডি ফ্ল্যাগ আছে, ডি ফ্ল্যাগ মানে কি ডাইনামিক ভাবে হয়েছে, কেন হয়েছে, কারণ আমি কি প্রোফাইলে তাকে ব্যান্ডউইথ বলে দিছি না, এই যে রেট রেট লিমিট আইসা, যে তুমি একটাকে দিবা 5 MB ডাউনলোড, 5 MB আপলোড, আর ওইটাকে দিবা 6 MB ডাউনলোড, 6 MB আপলোড। দেখেন এই কিউতে এরকমই তৈরি হয়েছে, দেখেন এই যে 6 MB কি আপলোড, 6 MB ডাউনলোড, এটা কোনটা 2 নাম্বার প্যাকেজ, 2 নাম্বার আইডি যেটা, আর 1 নাম্বারটা 5 MB করে, দেখেন যে 5 MB ডাউনলোড, 5 MB কি আপলোড। তাহলে আইপি লোকেশন যতভাবে করা যায়, হ্যাঁ, স্ট্যাটিক আমরা দেখলাম, ডিএসসিপি দেখলাম, পিপি সেটাও দেখলাম, এই আইএসপি তে এই পিপি হচ্ছে মোস্ট পপুলার। তো পিপি এর আজকে হচ্ছে আপনাদের ইনিশিয়াল ক্লাস, আমি আরেকটা ক্লাস নেব যেটা ফুল ক্লাসটা হবে পিপির উপরে, ওইটাতে একেবারে টোটাল অনেক ডিটেল আছে, বেস্ট প্র্যাকটিস, তারপরে কি কি প্রবলেম রেজ হয়, হ্যাঁ, কিভাবে আপনি এগুলো সলভ করবেন, একদম সব ডিটেল শো আরেকটা ফুল ক্লাস লাগবে পিপি এর উপরে। এতটুকুতে কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে পিপি সার্ভারের উপরে? না স্যার। ওকে, এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে করেন, না হয় হচ্ছে ক্লাস ক্লোজ করে দেবো আজকের মতো এখানে। আহ, আমার একটা মানে প্রশ্ন ছিল, বা প্রশ্ন না, মানে আমার একটা মানে আমি একটু জানতে চাইতেছি আর কি। হুম। এটা তেমন কিছু না, জাস্ট মানে আমাদের, আমি যে কোম্পানিতে কাজ করি বর্তমানে এখন, তারা আপনার এটাকে রিয়েল আইপি যেটাকে বলে আর কি, ওই রিয়েল আইপি না দিয়ে সব আপনার সব রিটেইলে আপনার ইয়ে দিচ্ছে, পিপিই কানেকশনে চলে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট আছে যে ইন্টারনেটটা পাচ্ছে না। সেক্ষেত্রে অনেক সময় আমরা ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করলে বলে যে এটা বিলেন
সরে গেছে বা বিলেন একটু মিসম্যাচ হয়েছে। তো আসলে মানে পিপিইউতে চলে যাওয়ার মানে আহ, হঠাৎ মানে সব রিটেইলেই আপনার পিপিইউতে চলে যাইতেছে, মানে এটার কারণ কি মানে কিছু বলা যাবে নাকি? আমি আসলে মানে দুঃখিত এর প্রশ্নটা করার জন্য, আসলে আমি জানার আগ্রহ এটা আর হচ্ছে কি। এক এক নেটওয়ার্কে তো এক এক ভাবে করা, এখন আলটিমেটলি প্রবলেমটা কি হয় ওইটা মানে না বুঝলে বুঝতে যাবে না আর কি। হ্যাঁ, সমস্যা হইতে পারে অনেকে এই যে যেটা ওরা বলতেছে যে বিলেন বিলেন মিসম্যাচ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অনুকে তারা একটা ভিলেনের আন্ডারে নেয়। এখন দেখা গেল যে আমি একটা লোকেশনে ভিলেন 100 দিলাম, অ্যাসাইন করলাম একটা অনুকে, সেম নেটওয়ার্কে আরেকটাকে আমি আবার 100 দিলাম, তাহলে কি হলো দুইটা ভিলেন ভিলেন দিলাম দুই জায়গায়, তাই না? তো আলটিমেটলি যদি এটা একই সুইচের আন্ডারে হয় সেক্ষেত্রে এটা কানেক্ট হবে। বাট আমার আহ, যে সার্ভার যেদিকে আছে, আমার যেদিক দিয়ে কানেক্ট হওয়ার কথা যে ইন্টারফেসে, ওই ইন্টারফেসটাকে আমি ধরেন ভিলেন 1-এ রাখলাম, বাট আমি অনুটাকে কনফিগার করলাম ভিলেন 2-তে, কথা কথা তাহলে মিসম্যাচ হয়ে গেল, তাহলে সে তো এটা কানেক্ট হবে না। কারণ এরকম অনেক ইস্যু থাকতে পারে। এখন যে সার্ভারের ইস্যু মানে যে নেটওয়ার্কে, সেই নেটওয়ার্কে প্রবলেমটা দেখে বলা যাবে যে আসলে সমস্যাটা কি হয়েছে। বুঝতে পারছি। তবে আমি আরেকটু জানার আগ্রহ, মানে মানে টোটালি আপনার পিপিইউতে চলে যাওয়ার কারণটা কি, মানে এই জিনিসটা আমার বুঝে আসতেছে না অ্যাকচুয়ালি, যদি এই বিষয়ে টোটালি আপনার কোনো মতামত টোটালি থাকে আর কি। টোটালি পিপিআই বলতে মানে স্ট্যাটিক কানেকশন মানে নাই, তাই তো? হ্যাঁ, স্ট্যাটিক কানেকশন তারা এখন দিচ্ছে না, মানে ওকে, টোটালি অফ। ওকে। আচ্ছা, এটা হচ্ছে যে ওই এক এক কোম্পানি পলিসি এক এক রকম। আর পিপিই তে সুবিধা হচ্ছে যে এটাকে সহজে মেনটেন করা যায়। হ্যাঁ, সহজে কোনো ধরনের ইস্যু নাই, এবং এটা হচ্ছে কি একটা অথেন্টিক, যে ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক থাকলে আসবে, আমি আবার এটাকে ম্যাক দিয়ে অথেন্টিক করাইতে পারি। কিন্তু স্ট্যাটিক্যালি কিন্তু আলটিমেটলি এটা হয় না, স্ট্যাটিক্যালি সিকিউরিটিটা অনেক কম, যে কারণে এটা অনেক ধরনের সমস্যা হয়। এরপরে বড় নেটওয়ার্কে স্ট্যাটিক আইপি গুলো হিসাব নিকাশ রাখা, তারপরে প্রপারলি কনফিগার করা, তারপরে আবার একটা লোক পাঠানো, মানে বিশাল একটা হিউজ একটা প্যারা। ঠিক আছে, তো এটা হচ্ছে পিপিও তে অনেক ইজি, যেটা কোনো ধরনের পেইন নাই, সহজে সবকিছু পাওয়া যায়। আমি ইচ্ছা করলে আমার যদি কোনো ধরনের চেঞ্জিং প্রয়োজন হয় আমি সরাসরি জাস্ট পিপিও তে চেঞ্জ করলেই হবে। কিন্তু স্ট্যাটিক্যালি এরকম না, স্ট্যাটিক্যালি ওই ক্লায়েন্টের বাসায় গিয়ে আবার চেঞ্জ করতে হবে। ধরেন গেটওয়ে চেঞ্জ হলো, তার বাসায় পাঠাইতে হবে, ইঞ্জিনিয়ার পাঠায় গেটওয়ে চেঞ্জ করতে হবে। কিন্তু পিপিও তে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই, আমি আমার সার্ভার থেকে সব চেঞ্জ করে দেবো, হয়ে যাবে। আমি যা চেঞ্জ করবো তাই ওই জায়গায় কাজ করবে, কোনো ধরনের সমস্যা নেই। এবং এই জায়গায় তার মানে সিকিউরিটিটা অনেক এনশিওর করা যায়। তার মানে মেনটেনেন্সের সুবিধা অনেক বেশি রাইট, অনেক পিপিইউতে চলে সুবিধা, গেলে। মেনটেন্যান্সের সুবিধা অনেক, এবং সিকিউরিটি অনেক হাই পিপিইতে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক ধন্যবাদ। আছে।